কলকাতার অনেক জায়গার পরিস্থিতি খুব খারাপ। কমেন্টে অনেকে লিখেছো খুব খারাপ পরিস্থিতি। আমারও দুটো আত্মীয় কলকাতায় থাকে, তাদেরও পরিস্থিতি খুব খারাপ। যার যেমনই জুটুক না কেন, যার যেমনই জামা কাপড় হোক না কেন, যার যেমনই কিছু থাকুক না কেন, এই বাঙালির বড় উৎসব দুর্গাপূজা, সবাই চাইবে একটু আনন্দ করতে। সারা বছর ব্যস্তময় জীবন, তার মধ্যে কটা দিন সব কিছু ভুলে একটু আনন্দ করতে। কিন্তু এমন পরিস্থিতি মা করলো, জানি না, হয়তো তার ইচ্ছাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আশা তো সেটাই আমরা করি, আর আমাদের সবাইকার কামনাও সেটাই। ঘর দুয়ার ঝাড়াঝাড়ি হয়ে গেছে পিতৃপক্ষের মধ্যে, কিন্তু এই টুকটাক পরিষ্কার পরিচ্ছন্ন কিছুটা থেকে গেছে। তোমার যেমন ফ্রিজটা, আজকে ফ্রিজটা পরিষ্কার করব। আর বিশেষ কতগুলো কাজ আছে, যেমন বিছানার চাদরগুলো, সেইগুলো কাচতে দিয়েছি, সেইগুলো মেশিনে কাচা হচ্ছে অলরেডি। ওই জন্য চান করতে যেতে পারছি না। তবে এখন মনে হচ্ছে হবে না, দেরি আছে, স্নানটা করে আসবো, তারপরে পরে দেব। আসলে আকাশে তো মতিগতি ঠিক নেই। আজকে ওয়েদার মন্দের ভালো, কিন্তু যদি বৃষ্টি চলে আসে, অতগুলো বিছানার চাদর দিয়েছি, সেইগুলোকে নিয়ে সামলানো মুশকিল হয়ে যাবে। আর এইখানটা যেহেতু ওই ট্রি স্ট্যান্ডটা থাকে, সেহেতু বৌদিও সরাতে পারে না, হয়তো গাছ টাছ পড়ে যাবে সেই ভয়ে, আর আমারও প্রতিদিন সরানো হয় না। তার ফলে এইখানটা একটুখানি কালো মতন হয়ে গেছে, মানে অন্যান্য জায়গার থেকে একটুখানি ডাল টাইপের লাগছে জায়গাটা, মানে যে একটু সাইনটা নষ্ট হয়ে গেছে। আবার বৌদি মুছছে ঘর, বৌদি নিচেকার ঘর বৌদি মোছে, কিন্তু এইখানটা আমি আবার সরিয়ে সারি এখানটা ভালো করে মুছে নিলাম, চেপে চুপে মুছে নিয়ে এইবার স্নান করতে যাব। স্নান করে সে পুজো করব, পুজো করে তারপরে বাকি কাজ হবে। আজকে ব্রেকফাস্ট বাপ ব্যাটার কর্নফ্লেক্সের উপর দিয়েই হয়েছে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছে সবাই? বংশাবলীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে মঙ্গলবার, দেখলে তো ফ্রিজটা আজকে পরিষ্কার হচ্ছে, আর রান্নাঘরের তাকটা আজকে পরিষ্কার করবো। রান্নাঘরের তাকটা হাফ হয়ে গেছে, হাফ রান্না করার পরে করব। তার আগে তোমরা অনেকেই বলেছো সিংহাসন, দোল্লা সিংহাসন নিয়ে আসবে, দেখাবে, কিন্তু তোমাদের না দেখিয়ে যাই কোথায়? তোমরা তাদের পরিবারের অংশ হয়ে গেছো আমার। আর গতকাল বোন এসেছিল, গতকাল ওই মানে কি বলবো, ঝামেলার মধ্যেই ছিলাম। সকাল থেকেই বোন আসার জন্য ঝামেলা হয়নি, সকাল থেকেই উটকো কতগুলো ঝামেলা ছিল, সেই ঝামেলাগুলো মেটাতে গিয়ে দেরি হয়ে গেল। তারপরে আবার সিংহাসনটাই, হ্যাঁ কি তোমাদের দেখাচ্ছি, চলো সিংহাসনটা দেখাচ্ছি। আর বলছি কেন দেরি হলো। সন্ধ্যাবেলায়, গতকাল সন্ধ্যাবেলায় তোমার লেপের তোষক তৈরি, মানে লেপের তোষক মানে গোপালকে তো এখানে বসানো যাবে না। কেন বসানো যাবে না, কিসের জন্য বসানো যাবে না, ওই একটু তোষক বানাতে হয়েছিল সন্ধ্যাবেলা। আমি না তোষকটা বানিয়ে টানিয়ে নিই, একেবারে গোপাল মানে পুজো করব, বসাবো, তোমাদেরকে সবটুকু শেয়ার করব, বুঝলে। অনেক দিনের আশা একটা পূর্ণ হলো, জানো, অনেক দিনকার, 1 বছর ধরে। 1 বছর আগেই বলেছিলাম, দেখো আমরা আশা করি, কিন্তু করাবেন উনি যতক্ষণ না করাবেন ততক্ষণ কোনো কিছু হবে না। তুমি কোথাও বেড়াতে, তীর্থক্ষেত্রে যাও, তুমি মনের মধ্যে আশা রেখে দাও যে হ্যাঁ এখানে যাব, দেখবে তারপর আর যাওয়া হবে না। এটাই সব কিছু একটা নির্দিষ্ট সময়, যে সময়ের আগে কোনো কিছু হয় না, সময়ের আগে কোনো কিছু হয় না। যেটা হওয়ার সেটা একদিন হবেই হবে, বুঝলে। চলো তাহলে সিংহাসনটা তোমাদের দেখাই, কেমন হয়েছে জানিও। হ্যাঁ, খুব মানে খুব ইয়ের জিনিস তো, শখের জিনিস তো, জানি না কেমন হয়েছে। নিয়ে তো চলে এলাম, একটু মানে কি বলবো, চলো দেখাই, আগে পরে কথা হচ্ছে। আমরা বড়ই অধৈর্য। যদি জন্মাষ্টমীর আগে অধৈর্যপনা করে জাহুগাটা তুলে নিয়ে বাড়িতে চলে আসতাম, তাহলে হয়তো এত সুন্দর জিনিসটা হয়তো হতো না। এত সুন্দর বলতে কি, তোমরা দেখো, আমি সিংহাসনের ওপরে ওং দিতে বলেছিলাম, যে একদম ওপরটা একটা ওং দেবেন। চেষ্টা করেছে, কাঠ তো খুব নৈপুণ্যতা তো হয়নি। আর দুপাশে দুটো ময়ূর দিতে বলেছিলাম, আর দুটো দেখো ময়ূরের চোখগুলো একটুকে এঁকে দিতে হবে। আমি ভাবছি একজনকে বলবো, ময়ূরের চোখগুলো বোঝা যাচ্ছে না, একটু এঁকে দিতে। দুপাশে দুটো ময়ূর, মাঝখানে ওং। আর দেখো দোলনাটা দেখো কত স্মুথলি মানে যাচ্ছে। আর সাইনটা তোমরা দেখবে,
যে সেগুন বলেই এত সুন্দর একটা সাইন এসেছে। এটা কিন্তু অন্য কোনো কাঠে আসবে না, প্রভু বলল অন্য কোনো কাঠে আসবে না। আর এই যে অ্যাসেটটা করে রাখলাম, এই অ্যাসেটটা যে কত মানে কি বলবো, আমার যে যদি তারা ভক্তি থাকে মানে গোপালের ওপর, তাহলে আমার যে তোমার জেনারেশন থাকবে তারাও কিন্তু এইটাই ভোগ করতে পারবে। আর এর কালার নষ্ট হয় না, শুধু 5-7 বছর পর একবার করে শুধু পালিশ করিয়ে নেওয়া, ব্যাস। এত সুন্দর শাইন মানে অন্য কোনো কাঠে হতো না। একটু দাম লেগেছে ঠিকই, কিন্তু সেগুন ছাড়া এত সুন্দর শাইন হতো না। আর এই দেখো, যখন তৈরি করেছিলাম তখন আমাদের ডেমো দেখিয়েছিল এই রকম, মানে এই দেখো শুধু সিংহাসনটা আছে। আর আমি তখন দেখলাম শুধু সিংহাসন, তাহলে তো আমার গোপালবাবু আমার সিংহাসন যেটা আছে মেন সিংহাসন, সেখান থেকে তো অনেক নিচুতে থাকবেন। তখন মাথায় এলো যে একটা জল চৌকি করি, কেননা গোপালবাবুকে তাহলে ওখানে খেতেও দিতে পারবো, আর জল চৌকিটা অন্য কাজে লাগাতেও পারবো অন্য মানে অন্য সময়। তাহলে কি, এই দেখো জল চৌকিটার সামনেটা অনেকটা জায়গা আছে, আবার সিংহাসনটাও ওপরে থাকলো, তাহলে কি হয় সিমিলারিটি মেনটেন থাকলো। মানে কি বলবো, ওই যে উচ্চতার একটা সিমিলারিটি, মানে আমার যে মেন সিংহাসনটা আর এই সিংহাসনটা একটা উচ্চতার সিমিলারিটি থাকলো। আবার তুলেও সেপারেট করে আমি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার এটাকে বসাতে পারবো, কোনো অসুবিধা নেই। সিংহাসনটা দেখলে গোপালবাবুকে যে বসাবো জায়গাটার একটু ডিপ, কিন্তু গোপালবাবু আমার অনেক ছোট, তোমরা তো জানোই। ওইখানে তো সারাদিন গোপালবাবু বসে থাকবে, তা প্রথমত কাঠের ওপর, দ্বিতীয়ত গোপালবাবুকে দেখতে পাওয়া যাবে না, তার জন্য একটা তোষকের দরকার। সেটা তো বানিয়ে ফেললাম, কিন্তু বানানোর পর দেখছি তোষকটা যখন ওইখানে বসা দিচ্ছি তখন দেখছি যতটা আমি উঁচু করবো ভেবেছিলাম তারও অনেক উঁচু হয়ে গেছে, মানে যে ডিজাইনটা আছে তার ওপরে চলে আসছে তোষকটা। তাহলে কি তুলো আমার বেশি হয়ে গেছে, তুলোটাকে এবার আমাকে কম করতে হবে, বুঝতে পারলে? আমি খুব অপটু ভাই, প্রথমেই সারেন্ডার করছি নিজেকে, আমি ভীষণ অপটু, মানে সেলাই ফোড়ান আমার খুব অপটু প্রথমত, দ্বিতীয়ত আমি ভীষণ অধৈর্য, কিন্তু আমাকে এটা তৈরি করতেই হবে। আর আমি যেখানে তৈরি করতেই হবে আমাকে যে জিনিসটা, সেই জিনিসটা বানাতে বা কিছু করার চেষ্টা আমি ছাড়ি না, চেষ্টায় আমি লেগেই থাকি। তারপরে দেখলাম যে না, এ দেখো শিমুল তুলো, একদম শিমুল তুলো, দেখো দানাগুলো কেন দেয় বলো তো, শিমুল তুলোগুলো যেন ডেলা না পেকে যায়, এর জন্য কিন্তু এই দানাগুলো এদিক ওদিক যখন ঘোরাঘুরি করে তখন কিন্তু শিমুল তুলোগুলো আবার একটু ফেঁপে টাইপের যায়, ওই জন্য দানাগুলো দেওয়া। বললাম না, অনেকটাই তুলো বার করতে হবে, না হলে হবে না। দেখেছো কতখানি তুলো বার করলাম। এইবার এইটাকে অপারেশন করার পালা, মানে এবারকে ভালো করে মুখটাকে মুড়ে দিতে হবে যেন তুলোটা কোনো ক্রমে না তুলো বেরিয়ে পড়ে। তোমরা হয়তো বলবে শ্রাবণী তুমি চশমা কোথায় গেল? আরে চশমা এখনও ঠিক হয়নি, কি করে ঠিক করবো প্রভু, ভীষণ ব্যস্ত, মানে অফিসিয়াল কাজগুলো এইবার তো ছুটি পড়ে যাবে, তার আগে অফিসিয়াল কাজগুলো, বিজনেসের যে অফিসিয়াল কাজগুলো থাকে সেইগুলো করে নিতে হবে। সুতরাং আমি যদি বলি এই সময় আমার চশমা ঠিক করতে যাব, সে হয়তো নিয়ে যাবে, কিন্তু প্রচুর ব্যস্ততার মধ্যে টেনে হিঁচড়ে মানুষটাকে নিয়ে যেতে হবে। আমি তাহলে আমাদের থাক, চশমা ছাড়াই মাকে এবারে দেখব। তাই গোপালের ইচ্ছায় এখনও পর্যন্ত ছুঁচে দড়ি পরাতে পারছি। ব্যাস হয়ে গেল কমপ্লিট, একদম পাতলা তোষক তৈরি হয়ে গেছে। আর তোমার তো ওই তো কভারটা করে নিয়েছি, আর একটু পিটিয়ে পাটিয়ে নিচ্ছি যেন তুলোটা একটু স্প্রেড হয়ে যায়। খুব দেখো, অনেকে হয়তো ভাববে এর থেকে তো কত সুন্দর তোষক বানানো যেত, অবশ্যই যেত, কিন্তু গোপালবাবু জানে যে শ্রাবণী এইটুকুই বিদ্যে আছে, তাই সবটুকু বিদ্যে দিয়ে আর সবটুকু ভক্তি দিয়ে এটা আমি তৈরি করেছি। ব্যাস তোষক হয়ে গেল। এটা কিন্তু আজকের ভিডিও নয়, এটা গতকালের ভিডিও, এটার সঙ্গে অ্যাড হচ্ছে, আজকের ভিডিওর সঙ্গে অ্যাড হচ্ছে। ব্যাস তোষক কমপ্লিট হয়ে গেল। এর মধ্যে একটা জিনিস বলছি, তোমরা অনেকেই বলছো কমেন্ট লিখছি পাচ্ছি না, এটা নেটের জন্য হচ্ছে। আর জানি না ইউটিউব আমার সঙ্গে কী শত্রুতাম করছে, মানে এত ভালোবাসার মানুষরা এত মানে কি বলবো কষ্ট করে কমেন্টগুলো লেখে তাদের সময় দিয়ে কেন যে এরকম করছে বুঝতে পারছি না। এখানে আমার কোনো হাত নেই, যদি আসে তো ভালো, যদি না আসে সেটা আমার দুর্ভাগ্য। কিন্তু তোমরা যে 2-3টে বলছো কমেন্ট লিখছো, আসছে না হয়তো কেন কে জানে। 2-3জন মানে বন্ধুই কিন্তু বলেছো অভিমান করো না, টেকনিক্যাল ফল্ট, ঠিক একদিন হয়ে যাবে। ব্যাস এই দেখো বসিয়ে দিয়েছি, হয়েছে। আমি ঠিক এই কথাটাই বলেছি,
হয়েছে গোপালবাবু, পছন্দ হয়েছে তোমার? কিন্তু এই যে তোষকের ওপরে তো এরকমভাবে রাখলে হবে না, এর উপরে এটা সুন্দর মতন জিনিস রাখবো, এটাও আবার বড় হয়ে গেছে। আসলে এই মাপটা আরেকটু ছোট কিনতে হবে। তবে এই মুহূর্তে আর ধৈর্য রাখতে পারছি না, এটাই মোটামুটি করে একটা দিক মানে মুড়ে দিলাম, মুড়ে দিয়ে এটাই মোটামুটি করে আমি বসালাম। তারপরে যখন সময় সুযোগ হবে, উনি সময় সুযোগ করে দেবেন, তখন আবার মানে দুটো তিনটে নিয়ে চলে আসবো। হয়তো একটা কাস্তে দিয়ে দিলাম আর একটা পাতলাম, এরকম দুটো তিনটে নিয়ে চলে আসবো। গোপালবাবু এতদিন এই দোলনাটাতে ছিল। এই দোলনাটা কিসের বলো তো? এই দোলনাটা ছিল থার্মোকলের দোলনা। আর এতদিন ধরে মানে আছে তো, অনেক পিন টিনগুলো খুলে যাচ্ছিল, মানে এটা ভঙ্গুর টাইপের হয়ে যাচ্ছিল। কিন্তু এই দোলনাটাও গোপালবাবুর খুব পছন্দের ছিল, কেননা ওনার খুব কাছের একজন ভক্ত দোলনাটিকে দিয়েছিল। কিন্তু দোলনাটা এইবার মানে কি ভগ্নদশা অবস্থায়। তাই গোপালবাবুর ইচ্ছাতেই যা হয়েছে, গোপালবাবুর ইচ্ছাতে হয়েছে। হ্যাঁ, একটু ইচ্ছা ছিল ভালো জায়গায় ওনাকে দোলনায় চাপাবো, কিন্তু উনি যদি ইচ্ছা প্রকাশ না করতেন তাহলে আমি পারতাম না, ওনার আশীর্বাদ না থাকলে। এটা হচ্ছে পরের দিন সকাল। তোমাদের বলেইছিলাম যে গোপালবাবুর যে রূপোর মুকুটটা আছে 12 মাস, যেটা গোপালবাবু পরে থাকে, এই রূপোর মুকুটটা ঠিক এই রকম পুজোর আগেই আমি কিনে নিয়ে এসেছিলাম আন্দাজে। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, গোপালের মুকুট হাত দিয়েই তোমাদেরকে বলছি, আমি আন্দাজে নিয়ে এসেছিলাম। আমি বলেছিলাম স্বর্ণকারকে একটা মুকুট দেখাবেন, বললো গোপাল নিয়ে আসুন। আমি গোপাল নিয়ে আসেনি তো, বলছি তাহলে কি করি, কেমন হবে মুকুট না হবে? আমি বললাম দিন না, ওনার যদি পরার ইচ্ছা থাকে তাহলে এই মুকুটটাই ওনার ঠিক হবে। ঠিক হয়েছিল, একদম ঠিকঠাক হয়েছিল। কিন্তু মুকুটের রঙটা নষ্ট হয়ে গেছিলো দীর্ঘদিন যাওয়ার জন্য, তাই মুকুটটাকে আবার সোনার জল ধরিয়ে নিয়ে এলাম। আর একটা ইচ্ছা আছে, সেটা আমি এখন বলছি না। এই যে হনুমানজিকে, উনি ব্রহ্মচারী মানুষ, উনি একটু আলাদা থাকতেই পছন্দ করেন। কিন্তু আমি নিরুপায় হয়েই একই সিংহাসনে ওনাকে রেখেছিলাম, বলেছিলাম এমন একটা দিন দিও যেদিন আমি তোমাকে আলাদা করে রাখতে পারি। তাই আমার এই সিংহাসন থেকে সরিয়ে নিয়ে গিয়ে ওনাকে ওইখানে রাখলাম। আর জায়গাটা একটুখানি ভরাট মতন হলো, আর আমার মন আপাততভাবে শান্তি পেল। পূজা আর্চা হয়ে গেছে, আজকে মঙ্গলবার একদম হালকা ফুলকা হবে। রান্না করার আগে ভাবলাম যে আকাশের পরিস্থিতি ঠিক নেই, জামা কাপড়গুলো যেগুলো মেশিনে কাঁচা হয়ে গেছে, জামা কাপড় নয়, আজকে শুধু বিছানার চাদর দিয়েছি। শুধু মানে জামা কাপড় তো রেগুলারই আমাদের, বলো তো রেগুলার জামা কাপড় হয়, কিন্তু বিছানার চাদরগুলো যদি আমি কেচে টেচে পাট করে রাখতে পারি শান্তি পাবো। ব্যাস একটা আজকে আর একটা বিছানা নতুন চাদর পেতে ফেলেছি। তারপরে মানে যেগুলোতে কি সচরাচর শোয়া বসা হয় না, সেইগুলোকে মোটামুটি পেতে ফেলেছি দুটো। সেদিনকে একটা পাতলাম, তা কুসুমের মোটামুটি পছন্দ হয়েছে। কোটা টোটা কমপ্লিট হয়ে গেছে। আলু পোস্ত, ডাল ডাল করবো। কিসের ডাল মানে কিসের ডাল বোঝা, একবার ভাবছি কড়াইয়ের ডাল করবো। আলু পোস্ত করবো যখন কড়াইয়ের ডাল করবো, কি করবো এখনো ভাবিনি।
আর এই সবজি একটু মূলো ছিল, বড়ি টড়ি সব দিয়ে একটা একটুখানি তরকারি মতন করব। আর আলু পোস্ত হবে, কড়াইয়ের ডাল হবে কি মুগের ডাল হবে এখনো ভাবিনি। প্রভুকে বলেছিলাম পনির নিয়ে আসতে, ও বাবা কাজের এত চাপ সে ব্যক্তির, আমার দিকে কটকট করে তাকালো, বলো এখন হবে না, গতকাল বলনি কেন? আমি বলছি ওমা গতকাল বলিনি তো কি হয়েছে, এখন তো বলছি একটু নিয়ে আসো। বলে এখন হবে না, যা আছে যা আছে তাই রান্না করো। আমিও ফ্রিজ পরিষ্কার করেছি, যা ছিল মোটামুটি আনাজপাতি কুড়িয়ে বাড়িয়ে এতে দিচ্ছি। এতে একটু বড়ি দিলে ভালো হতো, ওমা বড়ি দেখছি নেই, আমি বড়ি আনতে হবে। আমাদের এখানে দোকানগুলোতে বড়ি ভালো পাওয়া যায় না। মগরায় গেলে মগরা একটা সবজির দোকান আছে, ওই দোকান থেকে বড়ি এনেছিলাম, বড়িগুলো খুব সুন্দর। আমি প্রভুকে বলছি ওই দোকান থেকে বড়ি এনেছিলাম, বড়িগুলো খুব সুন্দর। তাহলে কি বলতে চাইছো আমি এখন মগরায় যাবো তোমার বড়ি নিয়ে আসতে? ভালো, আমি বললাম আমি কি সেই কথাটা বলেছি? ভাবো কিছু বলার উপায় নেই। ওরা কি ভাবে বলো তো, ওরাই কাজ করে, আমাদের বোধহয় কাজ নেই। তোমরা তো খেয়াল করছো টুকটুক করে যেমন পারছি করছি, কিন্তু কাজগুলো নজরেই করে না বেটাদের। হ্যাঁ যাকে তোমার নজরে পড়ুক আর নাই পড়ুক, মা দুর্গার একটুখানি নজরে পড়লেই হবে যে শ্রাবণী অনেক দিন থেকে ঘরদর পরিষ্কার করছে। আর এই দেখো বেরিয়ে পড়বে তার আগে এনেছে একটা পেঁপেটা গতকাল নিয়ে এসেছে। এটা যদি আমি নিয়ে আসতাম আমাকে কত কথা শোনাতো। একটা রক্তশূন্য পেঁপে নিয়ে এসেছে, আমি বললাম এতে রক্তশূন্য, বলছে খেতে মনে হয় ভালো হবে। ওমা খেয়ে দেখলাম একটুও মিষ্টি নেই, কিন্তু অত যে কষ্ট করে কেটেছে নিয়ে এসেছে না, যদি আমি 2-3 পিস খেয়ে ওর সামনে না দেখি তাহলেই মুশকিল। ভেবেছিলাম করলা দিয়ে মুগের ডাল করলাম, তারপর ও বললো ডাল করতে হবে না, ভেজে ফেলো, ভেজে ফেললাম। আর আলু পোস্ত ঝোল ঝোল রেখেছিলাম, ঝোল টেনে নিয়েছে। আর তরকারি, এই হয়েছে আজকের রান্না। সেদিন কাঁচরাপাড়া গেছিলাম, তা পর্দা তো প্রভু নিল না, কিন্তু কতগুলো পাপোজ নিয়ে এসেছি। পাপোজ মানে বাথরুমের সামনে পাপোজগুলো সব নষ্ট হয়ে গেছিল, অনেক কটা পাপোজ নিয়ে এসেছি। পর্দা নিল না, বললে এখন নিতে হবে না, পরে নেবে। আর এই যে এই কাপড়গুলো তোমাদের বলছি না, তোর বয়স্কা মহিলা আছে, গরিব মানুষ, দুজন এরকম টাইপেরই পরে আর একজন এরকম পরে, এগুলো নিয়েছি। আর একটা তো সেদিনে তোমাদের দেখালাম যে আমার আগে কাজ করতো বাড়িতে, তারটা আমি দেখিয়ে দিয়েছি। এটা একজনকার জন্য নিয়েছি, খুব বেশি দামে পারিনি, তোমাদের তো বলছি মোটামুটি এরকম ছাপায় দিই। এটা একজনকার জন্য নিয়েছি। না ভুল বললাম, হ্যাঁ ঠিকই বলেছি, মাথা গন্ডগোল, মাথা কাজ করছে না। মোটামুটি গেঞ্জিগুলো এখানে নেই, গেঞ্জিগুলো কোথায় আছে জানি না। এটা আমার এক আত্মীয়কে দেব, এটা নিয়েছি, নাম করছি না, আমার এক আত্মীয়কে দেব। ছোট ছোট দেওয়াতেই দেখবে আনন্দ। এটা আমার এক আত্মীয়কে দেব। আর একটা শাড়ি ছিল, সেটা কালকে বেরিয়ে গেছে, সেটা আমি কালকে দিয়ে দিয়েছি, নাহলে সেটাও তোমাদের দেখাতাম। এরকম আমি শাড়ি নিয়েছি না, ভেতরটা খয়েরি, পাটটা নীল, যেটা ছোটদের কাছে তৈরি করতে দিয়েছিলাম, একই শাড়ি। মোটামুটি ভাবে হলো। এখানে কি আছে, আমি একটা প্লাজো নিয়েছি, দেখতে পাচ্ছ, খুব নরম সরম একটা প্লাজো নিয়েছি। প্লাজো আমাকে ওই যেগুলো পাজামার মতো সমান আমাকে পরলে জোকার লাগে, মানায় না। আমাকে একটুখানি এইরকম টাইপের পরলে তবে একটুখানি
তবে মোটামুটি চলনসই লাগে, বুঝলে? তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা, টাটা।